রাজধানীতে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল পেতে ভোগান্তি চরমে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে নিতে হচ্ছে সামান্য তেল। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। চলে যাচ্ছি তার কাছে। ফাহিম, যেমনটা বলছিলাম, কিছু কিছু চিত্র কিন্তু এমনও দেখেছি যে রাত থেকে অপেক্ষা করছেন, সকালে কিন্তু পেয়েছে তেল। তো এই ভোগান্তিকে আসলে যারা গ্রাহক রয়েছেন তারা কিভাবে ব্যক্ত করছেন, আর ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বা কি বলছেন? ভোর থেকে যে লাইনগুলো আসলে গ্রাহকরা দিয়েছেন সেগুলো কিন্তু এখনো শেষ হচ্ছে না। দেখা যাচ্ছে যে গতকাল রাতে যারা লাইন দিয়েছেন তারা কিন্তু শুরুর দিকে রয়েছেন এবং তারা এই যে বেলা 10টা প্রায় শেষ হয়ে যাচ্ছে, তো এই সময় এসে তারা পাচ্ছেন। এই যে দীর্ঘ সময়ের অপেক্ষা, এটি কিন্তু আসলে রাজধানীতে আমরা গেলেও এক মাস ধরেই দেখতে পাচ্ছি যে প্রতিদিনই আসলে গ্রাহকদের যে দীর্ঘ লাইন, এটি কিন্তু আসলে প্রতিদিনই বলা যায় যে বড় হচ্ছে। তো আমরা কিছুক্ষণ আগেই পাম্প মালিকদের সাথে কথা বলছিলাম। তারা কিন্তু জানিয়েছেন যে আসলে গেল কয়েক মাসের তুলনায় বর্তমানে এই গেল এক মাসে যে পরিমাণে চাহিদা বৃদ্ধি পেয়েছে সেটা কিন্তু আসলে বিগত কয়েক বছরের তুলনায় অনেক অনেক বেশি, যার ফলে কিন্তু আসলে বিভিন্ন পাম্পে আমরা দেখতে পেয়েছি যে গ্রাহকরা যে পরিমাণ তেল চাচ্ছেন তারা কিন্তু তা পাচ্ছেন না। আর বেশি গ্রাহককে তারা সেবা দেওয়ার জন্য কিন্তু রেশনিং চালু করেছেন এবং যে কয়টি ফিলিং স্টেশন আসলে রেশনিং ছাড়া তেল দিচ্ছিল তারাও কিন্তু গেল 2 দিন ধরে রেশনিং করেই দিচ্ছে, যার ফলে বলা যায় যে বর্তমানে রাজধানীতে প্রয়োজন অনুযায়ী সম্পূর্ণ তেল কিন্তু আসলে কোনো পাম্পই দিচ্ছে না। সবাই কিন্তু বর্তমানে রেশনিং চালু করছে। সেই ক্ষেত্রে কিছু জায়গায় হয়তো 1000 টাকাতে বাইকের জন্য সীমা বেঁধে দিয়েছে, আবার কিছু জায়গায় হয়তো 500 থেকে 600 টাকা পর্যন্ত। তো সব মিলিয়ে এই যে রেশনিং পদ্ধতির কারণে কিন্তু গ্রাহকদের যে বেশি গ্রাহকদের সংখ্যা বাড়িয়ে তারা এই সেবাটি দিতে পারছেন। তা আবার পাম্প মালিকদের আরেকটি বিষয় তারা বলেছেন যে এখন পর্যন্ত গ্রাহকদের যে চাহিদা সেটি কিন্তু আসলে অনেকটা কৃত্রিমই বলা যায়। বিভিন্ন সময় দেখা যায় যে গ্রাহকদের নিজেদের গাড়িতে আগে থেকে পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও তারা সম্পূর্ণ ফুরিয়ে যাওয়ার আগেই পাম্পগুলোতে এসে আবার লাইনে দাঁড়িয়ে থাকেন এবং দীর্ঘ সময় অপেক্ষা শেষে আবার কিন্তু তেল নেন। এই যে এই বাড়তি চাহিদা কিন্তু আসলে প্রতিদিনই বেড়ে যাচ্ছে, যার ফলে কিন্তু এটি একটি সংকটের পেছনে অন্যতম কারণ হিসেবে তারা চিহ্নিত করেছেন। তবে গ্রাহকদেরও কিন্তু পাল্টা অভিযোগ রয়েছে এই যে পাম্প মালিক অথবা বিক্রেতা যারা রয়েছেন তাদের বিরুদ্ধে। তারা বলছেন যে তারাও অবৈধ মজুত করছেন। তো এরকম পাল্টা অভিযোগের মধ্য দিয়েই কিন্তু রাজধানীতে জ্বালানি তেল নিচ্ছেন বর্তমানে গ্রাহকরা। এই ছিল আমার কাছে জ্বালানি তেল নিয়ে সবশেষ তথ্য। ফাহিম ইউসুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।